বিসিবি পরিচালক এম নাজমুলের পদত্যাগ দাবিতে প্লেয়ারদের নিয়ে গঠিত কোয়াবের পরিচালক মিঠুন চেয়েছেন পদত্যাগ। আসলে কি তার বক্তব্য কি খুবই খারাপ ছিল? তিনি কি আসলেই একজন খারাপ পরিচালক? চলুন একটু বিস্তারিত জেনে আসি দর্শকদের মন্তব্যের ভিত্তিতে। দেখুন, আমি গতকাল থেকে বিভিন্ন টিভি চ্যানেলের এবং বিভিন্ন ফেসবুক পেজ এর অনুসারী যারা সাধারণ দর্শক জনতা এদের অনুসারীদের কমেন্ট পড়তেছিলাম এবং এই কমেন্ট গুলোতে কে কি লিখছে চলুন একটু দেখে আসি যে আসলেই দেশের জনগণ এম নাজমুলকে কি ধুয়ে দিচ্ছে যে এত বাজে কথা কেন বললো, নাকি তাকে সাধুবাদ জানাচ্ছে। চলুন একটু পড়ে দেখি। সজল ইসলাম নামে এক ভাই লিখেছে, একসাথে এত সাহসী বক্তব্য আর সত্যি কথা বাংলাদেশ ক্রিকেটে বিরল। অন্তত ক্রিকেট জগতে মনে হয় এমন বীর আর জন্ম নিবে না। এমডি মোশাররফ হোসেন লিখেছে, কোটি ক্রিকেট ভক্তদের মনের কথা কাকু বলে দিলেন, সত্যি বলার জন্য কাকুই সেরা। এমডি সোহাগ হোসেন লিখেছেন, উচিত কথা পিতা লাগে। এখন বুঝতে পারতেছি আপনি সৎ মনের মানুষ, তাই আপনার বিরুদ্ধে কিছু অসৎ ক্রিকেটার আন্দোলন করেছেন। সেলুট বস, সেলুট। পারভেজ মিজান পিএম তিনি লিখেছেন, আহ কি মজা, এরকম একজন লোক খুঁজতেছিলাম অনেক দিন ধরে, দীর্ঘ সময় এই দায়িত্বে রাখা হোক। টাকার যন্ত্রণা এমনিতেই ভালো খেলা শুরু হবে। ফিরোজ আহমেদ লিখেছে, এমন লোক আগামী 10 বছর দরকার। এমডি তারেক লিখেছে, এই কথায় যুক্তি আছে, আর রাষ্ট্রীয়ভাবে দেশের স্বার্থে কোনো সিদ্ধান্ত গৃহীত হলে সেটার দায়ভার জনগণকে নিতে হবে, হোক সেটা লাভ বা লোকসান। এস এম নির্ঝর মাহমুদ লিখেছে, ক্রিকেট প্রায় আগুন লাগিয়ে দিয়েছেন, মনের কথা বলেছেন, অনেক সাহসী লোক, কথাই বোঝা যাচ্ছে। সুমন সরকার লিখেছেন, ভাই আপনি কমেন্টস গুলো পড়েন। রোস্টার তিনি লিখেছেন, নাজমুল ইসলামকে স্যালুট, এরকম সাহসী কথা এর আগে কেউ কোনোদিন বলতে পারেনি। এবং মোহাম্মদ মনির হোসেন তামিম ভাই লিখেছেন, উনি খারাপ বলি নাই খেলোয়াড়দের, চর্বি অনেক, তারা খেলা তো পারে না, উল্টো দর্শক পিটাইতে যায়, আর তাদের খেলা দেখে দেশবাসী স্ট্রোক করার অবস্থা। স্বপন লিখেছে, মিঠুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। শরীফুল ইসলাম লিখেছে, নাজমুল ইসলাম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ নাজমুল ইসলামকে। রবিউল ইসলাম লিখেছে, ওনার মতো খেলোয়াড় দলে না থাকলে ভোটের কিছু আসে যায় না, প্রয়োজনে নতুন করে দল ঠিক করা হবে। আরেকজন লিখেছে, এতদিন পরে সাধারণ মানুষের মনের কথা একজন বোর্ড পরিচালকের কাছে, এটা ইসলামের সৌন্দর্য। পৃথিবীতে যারা সত্য কথা বলে এসেছে তাদেরকে সবাই সরিয়ে দেয়া হয় বলে বাংলাদেশ ক্রিকেটে এটাই প্রচলিত নিয়ম। এমডি আকবর কবি লিখেছেন, পরিচালক নাজমুল সাহেবকে আরো আগেই ক্রিকেট বোর্ডের দরকার ছিল সাধারণ মানুষের মনের কথাগুলো বলার জন্য। এমডি রহমান লিখেছেন, লোকটা উচিত কথা বলেছে, যা দালালদের চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছে, স্যালুট নাজমুল সাহেব। এমডি হাবিবুর রহমান নয়ন লিখেছেন, নাজমুল স্যার আমাদের মনের কথা বলেছে, তাতে কি তোমাদের জলে নাকি? এমন কমেন্টে হাজার হাজার কমেন্টে ভরে গিয়েছে, আসলে কমেন্ট করে শেষ করা যাবে না, কিন্তু ভিডিও তো শেষ করতে হবে, ভিডিও বেশি লং করতে চাচ্ছি না। আমি যে সমস্ত কমেন্ট করলাম প্রায় 90 থেকে 95% কমেন্টই এম নাজমুল ইসলামকে দোষারোপ করেনি জনগণ, এবং জনগণ তার পক্ষে এবং জনগণের মনের কথাগুলো বলেছে বলেই জনগণ এত কমেন্টে তাকে ভাসিয়ে দিচ্ছে। এবং বিভিন্ন টিভি সাংবাদিক থেকে শুরু করে ইউটিউবার যারা আছে সবাই নাজমুল ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, কিন্তু জনগণ কিন্তু তার পক্ষেই আছেন। এবং জনগণ সবাই চান যে এমন বোর্ড পরিচালক অবশ্যই দরকার আছে বাংলাদেশ টিমের জন্য, এবং বাংলাদেশ টিমের প্লেয়ারদের কাছ থেকে অবশ্যই জবাবদিহিতার ব্যবস্থা করা উচিত। এমনও অনেকে বলেছে যে প্রতি রানের ভিত্তিতে তাদের টাকার মার্জিনটা হিসেব করা উচিত, মাস গেলে 8-10 লাখ টাকা বেতন না দিয়ে যেমন পারফরমেন্স করবে তেমন তার টাকাটাও পাওনা হবে বলে এমনই বলেছেন। এখন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি আলটিমেটাম দিয়েছেন, এই বোর্ড সভাপতির পদত্যাগ না হলে তারা বিপিএল এবং সমস্ত ক্রিকেট থেকে নিজেদেরকে গুটিয়ে নেবেন আর খেলবেন না ক্রিকেট। এবং এতে করে বিসিবি পরিচালকরা রাতভর তাদের সাথে অনেক মিটিং করেছেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো তারা তাদের পদক্ষেপেই স্থির আছেন। তাতে করে আজকে একটা বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা হবে কিনা সেটাও কিন্তু একটা
সংঘর্ষের মুখে রয়েছে। তো যদিও এই পরিচালকের পদত্যাগ করতে হয়, তাও তিনি বাংলার বুকে একটা দৃষ্টান্ত রেখে যাবেন বলেই আমার ধারণা। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।